হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক ব্লগস। তো আজকে এখন রাত প্রচণ্ড হয়েছে। তো এই রাতের বেলা আমি যাচ্ছি খেলা দেখতে। আমাদের পাশের পাড়া ধুলোর মাঠে একটি পাওয়ারবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। তো আমি যাই, তোমরা দেখতে থাকো। সো লেটস গো। তো এখন খেলা বাচ্চা ব্রিগেড ভার্সেস বিক্রম ব্রিগেড। তো আপনারা খেলা দেখুন এবং এনজয়। লাল জার্সি পরিহিত বাচ্চা ব্রিগেড এবং গোলাপি জার্সি পরিহিত বিক্রম ব্রিগেড। সো লেটস গো। তো এই খেলার শেষে স্কোর বাচ্চা ব্রিগেড 1, বিক্রম ব্রিগেড 0। টিমটাকে নাবান মাঠে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে একটু তাড়াতাড়ি নামা। তারপরের খেলা ইউসুফ ব্রিগেড ভার্সেস মেটিয়াপুর 7 স্টার। তো দেখুন এই খেলাটি। তো ইউসুফ ব্রিগেডের জার্সি নাম্বার 2 সাকিবদার করা গোলে ইউসুফ ব্রিগেড এগিয়ে গেল 1 গোলে প্রথমার্ধে। আক্রমণের পর আক্রমণ করেছিল মেটিয়াপুরুষ, কিন্তু অনেক চেষ্টা করেছিল, অনেক মোহর চেষ্টা করেছিল, কিন্তু দেখো কি হয়। প্রথমার্ধের সমাপ্তি, প্রথমার্ধের শেষে গোল সংখ্যা 1-0। সাকিবের তরফ থেকে একটা জিতেছে ইউসুফ ব্রিগেড। তার পরবর্তী খেলা রানী স্টার বনাম উজ্জ্বল সংঘ। উজ্জ্বল সঙ্গের 11 নম্বর জার্সিদার প্লেয়ার, যার পায়ে এখন বল, খুব সুন্দর খেলছিল। তারপর দেখা হলো আমার এক বন্ধু সমীরের সাথে। তো সমীরের সাথে কিছু কথোপকথন করলাম। খেলার পরিসংখ্যান 1-0। এই অবস্থা খেলা শেষ হলো, দেখতে পেলেন আপনারা। এরপরের খেলা হাওড়া স্টার ভার্সেস MYC। তো খেলাটি দেখুন। গোলকিপারের সুন্দর অ্যাটাক করার চেষ্টা, গোলকিপার হলেও তিনি বরাবর সাহায্য করছিল এটাকে। এই টুর্নামেন্টের এইটি সবচেয়ে সেরা খেলা ছিল। খেলাটি দেখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে একটি ফ্রি কিক পেয়েছিল MYC, কিন্তু কোনো কাজে লাগাতে পারেনি। খেলার পরিসংখ্যান 0-0 থাকার কারণে প্ল্যান্টি শট আউট MYCর প্রথম শট। তো প্রথম শটে খুব সুন্দর শট মেরেছিল, কিন্তু রেফারির সিদ্ধান্ত অনুযায়ী এটি গোল। অবশ্যই দ্বিতীয় শট সুন্দর শট এবং গোল। প্রথম শটের শেষে খেলার পরিসংখ্যান 1-1। দ্বিতীয় শট গোলকিপারের MYC মেরেছে বাইরে, অর্থাৎ টেনিসের পরিভাষায় বলতে গেলে ডিউস হয়ে গেল। দ্বিতীয় শট অ্যাডভান্টেজ এখন হাওড়ার অনুকূলে। হাওড়ার শট এবং বল চলে গেল বাইরে, লেগে বাইরে, ব্যাট লাগ। তৃতীয় শট MYCর শট এবং আবারও বাইরে। এই শটটি হাওড়া শট গোল দিতে পারলেই খেলা জিত, এবং মিস করলে খেলা চলে যাবে টসে। তো তৃতীয় শট এবং আবারও বাইরে, অর্থাৎ টাইব্রেকার পরিসংখ্যান 1-1। এবারে পালা টসের। তো রেফারি 2 অধিনায়ককে বুঝিয়ে দিচ্ছে টসটা কীভাবে হবে, কেমন হবে। তো অধিনায়কেরা বুঝে, রেফারি এই দুটো কাগজ, একটা আছে H, একটি আছে T, অর্থাৎ হেড, একটি আছে তেল। তো হেড তেল রেফারি দুটো কাগজ ছুড়লো এবং উভয় দলের ক্যাপ্টেনকে বললো একটি করে কাগজ তুলতে। তো উভয় দলের ক্যাপ্টেন একটি করে কাগজ তুললো। এবারে পালা কয়েন ওড়ানোর। তো রেফারি রেজাক দা কয়েন ওড়ালো এবং পড়েছে টি। যার হাতে টি থাকবে সেই জয়লাভ করবে। অবশেষে MYC জয়লাভ করলো, তার হাতে টি। তারপরে আমি, লাল এবং রফিকুল চলে গেলাম চা খেতে। তো 3 জনে মিলে চা খাচ্ছি, কেননা রাত অনেক হয়েছে, ঘুমটা একটু ভাঙাতে হবে। তো এখানে বিক্রি হচ্ছিল স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ খাচ্ছিল আমার 2 দাদা। তো চা খাচ্ছি, চা খেতে খেতে নিজের ঘুমটাও হালকা হালকা ছাড়াচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা কীভাবে চা খাচ্ছি। তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন। আরও ভালো ভিডিও পেতে থাকলে চ্যানেলটি বেল আইকনটি ক্লিক করুন।